এই পৃথিবীতে থাকবো না একদিন, থাকবে এই সকল ভূমি, চন্দ্র সূর্য সবই ঠিক থাকবে, তুমি থাকবা না। দেখো আজকে ২৬ সাল, এখন আমাদের পিছনে অনেক বন্ধু বান্ধব ছিল যারা নেই। তুমি একদিন একবারে নির্ঘুম মানে নিস্তব্ধ হয়ে মাটির নিচে ঘুমিয়ে থাকবে, তোমাকে কেউ খবর নেবে না। তুমি কি জানো না এই পৃথিবী শুধুই তোমাকে মোহ দিয়ে যাবে, আবেগ দিয়ে যাবে, আসলে বাস্তবতা তো আসলে অন্য। তুমি কি জানো না তোমার সফলতা জান্নাত, আখেরাত, পলসিরাত? তুমি কি চাও না ইনসাফের একটা হাসি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে? তুমি কি চাও না একজন মুমিন হয়ে আল্লাহ তালার কাছে যেতে? তুমি কি চাও না আল্লাহ তালার কাছে ভালো একটা বান্দা হিসেবে দাঁড়াতে? তুমি কিভাবে দাঁড়াবে? তুমি কি করেছো বা আমি কি করেছি, কিভাবে দাঁড়াবো? আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও। হে আল্লাহ, আমরা যেন দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারি, শেষ পর্যন্ত তোমার কাছে ইনসাফের হাসি নিয়ে যেন উঠতে পারি। যেটা বলে গেছিল আমাদের হাদি ভাই, ইনসাফ যদি না থাকে আমি কিভাবে মানুষ হব? ইনসাফ যদি না থাকে কিভাবে রাষ্ট্র কায়েম করব? ইনসাফ যদি না থাকে আমি তো পারবো না কখনো কোনো সমাজে চলতে। শুধু দুর্নীতি, দুর্নীতি আর মানুষকে কষ্ট দেওয়া ছাড়া তো আসলে আমাকে দিয়ে আর কিছুই সম্ভব নয়। আমরা চাই আল্লাহ তুমি আমাদেরকে ইনসাফ দাও। এই দুনিয়ার বুকে সকল কিছুই রয়েছে, কিন্তু ইনসাফের খুবই অভাব রয়েছে। হে আল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হে আল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যেই হাদি ভাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, সেই শিক্ষার উপরে হাজার হাজার মানুষ বর্তমানে অটল রয়েছে। আল্লাহ, এই অটল যে রয়েছে এটা চিরস্থায়ী করে দাও। হে আল্লাহ, কিছুদিন পর যেন আমরা হাদি ভাইকে ভুলে না যাই। হে আল্লাহ, তুমি সর্বোপরি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি অন্তরের সকল কিছু জানো। হে আল্লাহ, আমাদের অন্তরে যদি খারাপ কিছু থেকে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার নিজ অনুগ্রহ দ্বারা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমরা বড়ই দুর্বল। হে মালিক, তুমি ছাড়া আসলে আমাদেরকে কেউই বাঁচাতে পারবে না। হে আল্লাহ, অভাব দিয়ে তুমি আমাদেরকে অনেক পরীক্ষা করো, অসুস্থতা দিয়ে করো। হে আল্লাহ, আমরা জানি আমরা পরীক্ষায় পাশ করার যোগ্য না। হে আল্লাহ, তুমি পরীক্ষা ছাড়া আমাদেরকে পাশ করাও। হে আল্লাহ, আমি জানি আসলে আমরা ভুল করছি, কিন্তু ভুল থেকে ফিরতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের এই জিন্দিগিটাকে ইসলামিক মাইন্ডে তৈরি করার তৌফিক দাও। ইসলামিক মাইন্ড দিয়ে এই দুনিয়া চালানো এবং দেশ চালানো, সংসদ থেকে শুরু করে মাঠ পর্যায়ে কাজ করার তৌফিক দাও। হে আল্লাহ, যারা এখন সংসদ থেকে কাজ করবে, হে আল্লাহ, যারা উত্তম এই দেশের জন্য, তুমি তাদেরকেই নির্বাচিত করে দাও। হে আল্লাহ, দল বল নির্বিশেষে যারা উত্তম, যদি উত্তম বিএনপি হয় তাকে তুমি জয় করো, যদি উত্তম জামাত হয় তাকে তুমি জয় করো, যদি এই দেশের জন্য ভালো হয় যে দলটা ভালো হবে, আল্লাহ তুমি সেই দলটাকেই আমাদের এই বাংলাদেশে জয়যুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি ছাড়া তো এই পৃথিবীতে আসলে কেউই নেই যে ক্ষমতা। হে আল্লাহ, আমরা যেই রাজনীতি করতেছি সেই রাজনীতিটা হচ্ছে অন্য একটা মানুষের আদর্শের রাজনীতি। হে আল্লাহ, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীতিমতো রাজনীতি করার তৌফিক দাও। হে আল্লাহ, ইসলামিক খিলাফত কায়েম করার তৌফিক দাও, যেন ইসলাম এই দেশে থাকে, যেন মা বোনরা আমাদের সম্মান নিয়ে চলতে পারে। হে আল্লাহ, যেন আমরা দ্বীনি কথাগুলো বুক ফুলিয়ে এই সমাজে বলতে পারি। যেই জমিন তোমার, যেই আসমান তোমার, যেই জমিনের নিচে আছে, তারা যারা কোরআনের বিরোধিতা করে, হে আল্লাহ তুমি তাদেরকে দেখে নিও। হে আল্লাহ, আমরা বড়ই দুর্বল। হে আল্লাহ, তুমি আমাদের হয়ে তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। হে আল্লাহ, আমরা জানি আমরা ভুল করতেছি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি নিজ অনুগ্রহ দ্বারা আমাদের দেশটা পরিচালনা করার তৌফিক দাও। যারা ভালো করবে, ইসলামিক মাইন্ড দিয়ে এই দেশকে পরিচালনা করবে, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে এই দেশ পরিচালনা করার তৌফিক দাও। হে আল্লাহ, যারা মুনাফিক রয়েছে তাদেরকে তাদের মুখ উন্মোচন করে দাও সমাজের মাঝে। যারা এই দেশকে এবং দেশের মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তুমি তাদেরকে হিদায়ত দাও অথবা তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, সবশেষ মানুষের জুলুম, হে আল্লাহ, অত্যাচার, নিপীড়ন, এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।